করে হোক ওইখানে বেলা তলানোর আগ মুহূর্তে পৌঁছাতে হবে। তাহলে চল রওনা করি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল। হ্যাঁ 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 চল। তোরা গাড়িতে উঠে বস, আমি গাড়ি চালাচ্ছি। এত তাড়াহুড়া করার দরকার নাই, আস্তে ধীরে গাড়ি চালা। আচ্ছা ঠিক আছে। হঠাৎ করে এই জায়গাটা একদিনে এত পরিবর্তন, আর তান্ত্রিক বাবাকে যে দেখতেছি না। ওই তো দেখ পাথরের উপরে। গাড়ি থেকে নেমে চল। তান্ত্রিক বাবা আমরা আসছি। তোরা তাহলে এসে গেছিস? হ্যাঁ বাবা। খুব ভালো করেছিস। কিন্তু বাবা আপনি ওই পাথরের উপর উঠে বসে আছেন কেন? এইটা সাধারণ কোনো পাথর নয়, এইটা হচ্ছে শক্তিশালী জাদুর পাথর। আর যতক্ষণ এই পাথরের উপরে থাকবো কোনো অশুভ শক্তি আমার গায়ে স্পর্শ করতে পারবে না। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি তো আমাদের কাছকে এখানে আসতে বলছিলেন। হ্যাঁ আসতে বলেছিলাম, এখন আমি পুরোপুরি প্রস্তুত। কি ব্যাপার, হঠাৎ করে চারিপাশটা এরকম অন্ধকার হয়ে গেল কেন? ভয় পাস না, এটা আমার জাদু শক্তির ক্ষমতা। তাহলে কি তান্ত্রিক বাবা ওই স্কুলটা থেকে আত্মাটাকে কি তাড়িয়ে দিতে পারবেন? তোরা বিষয়টাকে যতটা সহজ ভাবে নিতেছিস, বিষয়টা কিন্তু এতটাও সহজ নয়। আর ওই স্কুলটা একটা অভিশপ্ত স্কুল, আর ওই স্কুলটাতে অনেক বছর ধরেই থাকে। কিন্তু তান্ত্রিক বাবা ও কেন ওই স্কুলটাতে থাকে, আর কেনই বা এই নিরীহ মানুষগুলোকে মেরে ফেলে? সে এক 100 বছর আগের একটি পুরনো ঘটনা। আপনি কি সেই ঘটনা সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারবেন? বাবা আপনি আমাদেরকে বলুন কি হয়েছিল স্কুলটাতে। তোরা সেই ঘটনা শুনতে চাস? হ্যাঁ বাবা আমরা শুনতে চাই। তাহলে শুন, আজ থেকে প্রায় 100 বছর আগে। বেলা 9টা বাজে ও এখনো ঘুমায় রয়েছে। এই রাকিব ঘুমের থেকে উঠ। কিরে কথা কি কানে যায় না? উঠবি নাকি জুতা পেটা করবো? কি হয়েছে, এভাবে টাকাটাকি করতেছো কেন? আবার বলে কি হয়েছে? বেলা কয়টা বাজে? স্কুলে যাবি কখন? কি হয়েছে, এরকম চিল্লা পাল্লা লাগাইছো কেন? কয়টা বাজে বেলা? বেলা 9টা বাজে। তুই ফ্রেশ হবি কখন, খাবি কখন, আর স্কুলে যাবি কখন? শান্তিতে একটা দিনও ঘুমাইতে পারি না, প্রতিটা দিনই সকালবেলা এসে টাকাটাকি করবো। থাকো তুমি, আমি গেলাম। খাওয়া দাওয়া করে যা। খাবো না আমি। আকিব অনেকদিন হয়ে গেছে কারোর সাথে প্র্যাঙ্ক করি না। তা অবশ্যই ঠিক, অনেকদিন ধরে বিনোদন মিস করতেছি। ভাবতেছি আজকে একটা সেই লেভেলের প্র্যাঙ্ক করবো। আচ্ছা বলতো শুনি কিভাবে? আমাদের ক্লাসে একটা বলদ আছে না? তুই কি রাকিবের কথা কইতেছস নাকি? আরে হ্যাঁ ওর কথাই কইতেছি। আজকে ওই স্কুল আসুক, দেখ ওর সাথে কি লেভেলে একটা মজা নেই। ওর কথা বলতে না বলতে ওই দেখ ওই আসতেছে। তুই খালি আমার সাথে তাল মিলাবি, হ্যাঁ? ওকে ওকে। এই রাকিব দাঁড়া, এদিকে আয়। হ্যাঁ আসিফ ডাকতেছিস কেন, কি বলবি? আচ্ছা শোন, তোর যে কথাটা বলবো তুই অন্য কারো বলবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বল, কাউরেই বলবো না। আমাদের ক্লাসে তাকিয়ে আছে না, ওই যে ওই দেখ ওখানে দাঁড়ায় আছে, ওই তোরা অনেক ভালোবাসে বুঝছস? আরে ধর কি বলতেছিস এইসব? আরে পাগল হ্যাঁ সত্যি তোর অনেক ভালোবাসে। তোরা আমার সাথে মজা নিতেছিস তাই না? আমরা তোর সাথে শুধু শুধু মজা কেন করবো বল? তুই তো স্কুলে অনেক লেট করে আইস, আর আমরা তো অনেক আগে আসি না। আমার আর রাকিবের ডাক দিয়া তাকিয়ে আজকে এই কথা বলছে তোরা বলতে, বুঝছস? আর তাকে কিন্তু দেখতে এমনিতে অনেক সুন্দর, জানাই যা মামা এমনিতে কিন্তু ভালোই আছে। আমারে যদি পছন্দ করতো মামা তাহলে তো আমার কপাল খুললে যাইতো। তোর কপাল ভালো রে, এত সুন্দর একটা মেয়ে তোর পছন্দ করে। আমার বিশ্বাস হয় না, তাকে কি সত্যি এই কথা বলছে? বুঝা শেষ ভাই, ওর দ্বারা কিচ্ছু হবে না। তাকে ঠিকই কইছে, ওই কাজ তো বলো। এখনো এখানে বলদের মতো দাঁড়ায় আছে, বেটা যা তাড়াতাড়ি যা, তুই প্রপোজ করে ওরে, ওই তোর জন্য ওয়েট করতেছে। আমারে বলদ বললি, আমার সাহস সম্পর্কে তোদের ধারণা আছে? তাইলে যা প্রপোজ করো, কেন তো দাঁড়ায় আছে? সাহস থাকলে সাহস দেখাই দে, দেখি তুই কেমন বাপের বেটা। আচ্ছা তোরা এখানে থাক, আমি ওরে গিয়ে এখনই প্রপোজ করতেছি। বলদটাই তো গেল, এখন কানে নিচে দুইটা থাপ্পড় না গেলে হয়। ও গেছে, যাক আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় মজা নিই। তাকিয়া আমি জানতাম না যে তুমি আমাকে পছন্দ করো। সত্যি কথা বলতে আমিও তোমাকে অনেক পছন্দ করি। আই লাভ ইউ তাকিয়া। কি তোর এত বড় সাহস, তুই আমার প্রপোজ করস? তুই মানুষ চিনস? তোর একটা থাপ্পড় দেবো, তুই আমার এসে প্রপোজ করস? কত বড় সাহস! কি হইলো তাকিয়া, তুমি আমার কথা শুনে এভাবে রাগাইতেছো কেন? তুমি না আকিবার হাসিবকে বলছো আমাকে পছন্দ করো? চুপ কর ছোট লোকের বাচ্চা, তোর কখন বলছে এই কথা? দাঁড়া আজকে তোর খবর আছে, এক্ষুনি স্যার গেছে যাবি স্যার। তাকিয়া আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। মামা কাম সারছে, তাকিয়ে তো জিততে গেছে। সেই প্র্যাঙ্ক হইছে, তার আমি বলদটারে ডাকি। এই রাকিব এদিকে আয়। শালার বলদ, কত বড় বলদ তাহলে আমাদের কথা শুনে ওখানে গিয়ে প্রপোজ করে। কেন এমন করলি আমার সাথে তোরা? এরকমটা না করলেও পারতি। আরে আসিফ বলদ কয় কি? কিরে বল, থাপড় টাপড় কাছ নাই তো আবার? আমার সাথে এই কাজটা তোরা ঠিক করলি না। ও আমার নামে বিচার দিতে গেছে স্যারের কাছে। টিচার দিবে না তো কি করবে? তুই বলত বলতে রয়ে গেলি, তুই আর চালাক হলি না। স্যার একদম দিব রে, আজকে তোরে একদম পোষায় দিব রে। থাক বলত তুই, আমরা এখন এখান থেকে চলে যাই। দেখ তোরা একটু স্যারের কাছে গিয়ে বল না যে এটা মজা করছ, না হলে আমরা স্যার অনেক বকাঝকা করবে। থাক এখন স্যারের কথা শোন আর পিটানিকে, আমরা এখান থেকে চলে যাই। এই কাজটা তোরা মোটেও ঠিক করলি না। তোরা দুইজন মিলে আমার এইভাবে ফাঁসাই দিলি। বলত 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 বলত।
এই রাকিব তাকিয়া যা বলতেছে এসব কি সত্যি? হ্যাঁ মানে স্যার, চুপ করবে এত, তুই স্কুলের মধ্যে এসে এরকম নোংরামিপনা করিস? স্যার এইখানে আমার কোনো দোষ নাই, আমার কথাটা একটু শুনুন। তোর কি কথা শুনবো? যা শোনার তো তাকিয়ার কাছ থেকেই শুনছি। স্যার আপনি আমার অযথাই ভুল বুঝতেছেন, এইখানে আমার কোনো দোষ নেই। আমাদের ক্লাসের হাসিব আর আকিবই বলছিল তাকে একে প্রপোজ করতে। আজকের পর থেকে তোরে যেন আর এই স্কুলে না দেখি। স্যার আর কখনোই এমন ভুল করব না, আমাকে প্লিজ স্কুল থেকে বের করে দিবেন না। তোর মতো ছাত্র আমাদের স্কুলে কোনো প্রয়োজন নেই। স্যার আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আর কখনোই এমনটা করব না। প্লিজ স্যার আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেবেন না। দূর হ চোখের সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, আমাকে অযথা স্কুল থেকে তাড়িয়ে দিল, এখানে আমার কোনো দোষ ছিল না। এই ছেলে দাঁড়াও, এই দিকে আসো। কি সমস্যা, কি কান্নাকাটি করতেছো কেন? আঙ্কেল আমি কিছু করিনি, তারপরেও স্যার আমাকে স্কুল থেকে বের করে দিল। বললি হলো কিছু করো নাই, না করলে স্যার তোমার এমনি এমনি স্কুল থেকে বের করে দেয়। বিশ্বাস করেন আঙ্কেল আমার কোনো দোষ নেই। পড়ালেখা করে খেতে হবে না, বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও যাও। কি রে এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলি? এদিকে আয়। আচ্ছা আম্মু আসতেছি। আম্মু একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ বল, কি হয়েছে? আম্মু স্যার আমাকে স্কুল থেকে বের করে দিছে। স্কুল থেকে বের করে দিছে কেন? কি করছিস তুই? আমি নিজ ইচ্ছায় কিছু করিনি আম্মু। জানোয়ারের বাচ্চা, স্কুল আবার কি এরকম করে আসছিস বল? আমার এইখানে কোনো দোষ নেই, আমাদের ক্লাসের হাসিব আর আকিবই আমাকে ফাঁসাইছে, আর সেই কারণে আমার স্কুল থেকে বের করে দিছে। এইখানে কি হয়েছে? কি হয়েছে এইখানে? এই রকমের চেঁচামেচি করতেছো কেন? চেঁচামেচি করবো না তো কি করবো? কি রে রাকিব, কি হয়েছে? স্কুলে যাস নাই আজকে? আব্বু স্কুলে গেছিলাম, স্যার আমাকে বের করে দিছে। কেন? স্যার তোকে স্কুল থেকে বের করে দিছে কেন? আমাদের ক্লাসের হাসিব আর আকিব ওরা দুইজনে মিলে আমাকে একটা মেয়েকে প্রপোজ করতে বলছিল, আর আমি ওদের কথায় সেই মেয়েটাকে প্রপোজ করছি। জানোয়ারের বাচ্চা, তুই আগে বাড়ি থেকে বের হয়ে যা, তোর মতো ছেলের আমাদের দরকার নেই। আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমি আর কখনো এমন ভুল করবো না। চোখের সামনে থেকে দূর হ, আর আসবি না কখনো এই বাড়িতে। আমি চলে যাচ্ছি, আর কখনোই আসবো না। এইখানে আমার কোনো দোষ ছিল না, তারপরও স্যার আমাকে স্কুল থেকে বের করে দিল, আর বাড়িতে মা বাবাও একটু বোঝার চেষ্টা করলো না, অযথাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমাকে কেউ দেখতে পারে না, সবাই আমার সাথে শুধু মজা করে। এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আমি এখন এইখান থেকে লাফ দিয়ে সুইসাইড করব। আমার মৃত্যুর জন্য ওরা সবাই দায়ী, আমি কাউকেই ছাড়বো না, আমি একজনকেও শান্তিতে থাকতে দেব না। আসিফ আমার মনে হয় রাকিবের কাছে গিয়ে আমাদের সরি বলা দরকার। কিন্তু কেন? বেচারার সাথে আমরা একটু মজা নিতে গেছিলাম, এখন তোর স্কুল থেকে বের করে দিল। আরে বাদ দে তো, যা হওয়ার হয়েছে তাতে আমাদের কি? পুরোটা এমনিতে একটু সহজ সরল, ওর সাথে এই কাজটা করাটা আমাদের ঠিক হয় না মনে হয়। যা হওয়ার হয়েছে এগুলো অন্য কাউরে বলিস না। কিরে কি হলো, হঠাৎ আবার গাড়িটা ব্রেক করলি কেন? আরে আমি ইচ্ছে করে তো গাড়িটা ব্রেক করি না, গাড়িটা হঠাৎ করে নিজে নিজে বন্ধ হয়ে গেল। ও আচ্ছা, তাহলে আবার গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট কর। এত চেষ্টা করতেছি, গাড়ি কোনো স্টার্টই হইতেছে না। গাড়ি থেকে নাম তো আকি। গাড়িতে কি তেল আছে নাকি তেল শেষ? গাড়িতে তো ফুল ট্যাঙ্কি তেল, মনে হয় অন্য কোনো জায়গায় সমস্যা হয়েছে। কপাল ভালো যে মাঝপথে গাড়িটা নষ্ট হয় নাই, তাহলে তো আর বেশি বিপদে পড়ে যেতাম। বাদ দে, স্টার্ট না হলে আর কি করার। তারা আমি আর কিছুক্ষণ চেষ্টা করে দেখি স্টার্ট হয় কিনা। আরে কি হলো, কারণে তো ঠিকঠাক মতো পাইতেছি, স্টার্ট হইতেছে না কেন? বাড়ি বেশি দূর না, 1 কিলোমিটার মতো হবে, এগুলো তো ধাক্কা নিয়ে যেতে পারবো, সমস্যা নাই। ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া যাবে, কিন্তু আকাশের অবস্থা তো বেশি একটা ভালো না। হ্যাঁ আকাশটা অন্ধকার হয়ে গেছে, বিজলি চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে। দেরি না করে তুই গাড়িতে বস, আমি ধাক্কা দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুই ধাক্কা দে। কি ব্যাপার? ওই এটা কি সামনে? সেটাই তো আমার কথা, ওখানে এটা কি? চল তো সামনে গিয়ে দেখি। আরে কে কে তুমি? আমাকে চিনতে পারতেছিস না? এবার দেখ তো আমাকে চিনিস কিনা। কি চাও তুমি? তুমি কেন এমন করতেছো আমাদের সাথে? এত সহজেই ভুলে গেলি? তোদের কারণেই তো স্যার আমাকে স্কুল থেকে অপমান করে বের করে দিল। তার মানে তুই রাকিব? তাহলে এতক্ষণে চিনতে পেরেছিস? তোদের কারণে আজকে আমার এই অবস্থা, তোদের কারণেই আমাকে মরতে হয়েছে। তোদেরকে এখন আমার হাত থেকে কে বাঁচাবে? আমাদেরকে এখান থেকে যেতে দে বন্ধু। তোদেরকে এখান থেকে যেতে দেবো? আচ্ছা ঠিক আছে, যা পালা। আসিফ তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি করে বাইকটা স্টার্ট কর। এইসব কি, গাড়িটা হঠাৎ করে আগুন ধরে গেলে কেন? কি হয়ে যেতেছে আমাদের সাথে এইসব? ছেড়ে দে বন্ধু আমাদেরকে। ছেড়ে দেবো তোকে? মরে মা। আহ! বন্ধু তুই এইভাবে হাসিফকে মেরে ফেললি? বন্ধু,
এবার তোকেও যে মরতে হবে। আমাকে ছেড়ে দে বন্ধু, আমার ভুল হয়ে গেছে। হা 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 হা, ছেড়ে দেবো তোকে? বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। আহ! আহ বেচারা, কেউ বাঁচাতে আসতো না। আহ 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 আহ, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে। ওই স্কুলটাতে যে আসবে সেই মরবে। তার মানে ওই স্কুলটাতে এত কিছু ঘটে গেছে? হ্যাঁ, তারপর থেকেই এই মৃত্যুর খেলা শুরু। তান্ত্রিক বাবা, আপনি যে করে হোক এই স্কুলটা থেকে আত্মাটাকে তাড়ানোর একটা ব্যবস্থা করুন। ও খুবই শক্তিশালী আর খুবই ভয়ানক, ওকে তাড়ানো এত সহজ না। তাহলে কি কোনোভাবে ওকে ওই স্কুলটা থেকে তাড়ানো যাবে না? একটা উপায় আছে, ওই আত্মাটাকে কোনো একটা মানুষের ভেতর হাজির করে তারপর ওকে মেরে ফেলতে হবে। দরকার হলে তান্ত্রিক বাবা ওই আত্মাটাকে মেরেই ফেলুন। তারপরেও তান্ত্রিক বাবা ওই আত্মাটাকে আপনি তাড়িয়ে দেন। কিন্তু এইটা তো অনেক রিস্ক। সমস্যা নেই তান্ত্রিক বাবা, ওই আত্মাটা আপনি আমার উপরে দেন। তাহলে তুমি এই পাথরের উপরে উঠে দাঁড়াও। নাজমুল, এত বড় রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তুই ওইখান থেকে নেমে পড়, যদি তোর কিছু হয়ে যায়। আমার যা কিছু হওয়ার হোক, তারপরে স্কুল থেকে ওই আত্মাটাকে তাড়াতে হবে। আমার বিশ্বাস আছে আমার কিচ্ছু হবে না। এখনো সময় আছে, ভেবে দেখতে পারো। পরে কিছু হয়ে গেলে সেজন্য আমি দোষী থাকবো না। তান্ত্রিক বাবা, আমি পুরোপুরিভাবে প্রস্তুত। নাজমুল, তুই ভয় পাস না, তুই কিচ্ছু হবে না। বড়ং বাড়ং ফাঁস, দুষ্ট আত্মা হয়ে যাবে এখন আমার বশ। এটা হতে পারে না। আরে এটা কি হলো তান্ত্রিক বাবা, হঠাৎ করে নাজমুল কোথায় গায়েব হয়ে গেল? ওই আত্মাটা ওকে নিয়ে চলে গেছে। আপনি যে করে হোক নাজমুলকে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করুন। এখনই পূর্ণিমা রাত নেমে আসবে, আর এটাই সময়। আজকের মধ্যেই ওকে শেষ করে ফেলতে হবে। আমরা কি তাহলে নাজমুলকে আর ফিরে পাবো না? সেটা আমারও জানা। এখনই ওই স্কুলটাতে পৌঁছাতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। চিন্তা করিস না, আমার সাথে আয়। আমরা তো গাড়িতে উঠে বসলাম, কিন্তু এই গাড়িটা চালাবে কে? এই গাড়িটা কারো চালাতে হবে না, এই গাড়ি নিজে নিজেই সেখানে পৌঁছে যাবে। থেমে যা, থেমে যা, এই সেই ভয়ানক স্কুলটা। নেমে যা সবাই। তোরা কেউ ভয় পাস না, আজকেই ওর শেষ রাত। আমরা সবসময় আপনার পাশে আছি। অনেক জ্বালিয়েছিস তুই, আজকে আমার হাত থেকে রেহাই পাবি না। হাস, দুষ্ট আত্মা হাজির হয়ে যা, চটাস পটাস। ওই আত্মাটা তো এখনো হাজির হইতেছে না, এতে কি কোনো লাভ হবে? আদিবা, তুমি চুপ করো আর তান্ত্রিক বাবাকে তার মতো করে কাজ করতে দাও। আর খট খটর মটর, মরার গুলি চটর পটর, কঙ্কালেরা নাচতে থাক, দুষ্ট আত্মা হাজির হয়ে যাক। হঠাৎ করে তান্ত্রিক বাবা এত ভয়ানক আওয়াজ কোথা থেকে ভেসে আসতেছে? হা 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 হা, তুই আমাকে এই স্কুল থেকে তাড়ানোর জন্য এসেছিস? অনেক বড় অন্যায় করে ফেলেছিস তুই। তোকে শুধু স্কুল থেকে তাড়ানোর জন্য না, তোকে আজকে মেরে ফেলবো। আমাকে মেরে ফেলার জন্য এখানে এসেছিস? হলুদ পোড়া শস্যে মারবো ঝাঁটা চষে, আর খটখটাস বন্দি হয়ে যা, চটাস পটাস। মূর্খ তান্ত্রিক, তোর এই মন্ত্র আমার কিচ্ছু করতে পারবে না। তোর দেখতেছি অনেক তেজ, আজকে তোর শেষ রাত। আমি কি করতে পারি না পারি সেটা তোকে আজকে বুঝিয়ে দেব। হা 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 হা, তুই আমাকে মারতে এসেছিস তাই না? এবার যদি আমি তোকে মেরে ফেলি? আমাকে ছেড়ে দে। হা হা হা, আমাকে মারতে এসেছিলি তাই না? এবার তোকেই মেরে ফেললাম। তুমি তান্ত্রিককে মেরে ফেললাম? হ্যাঁ, মেরে ফেললাম। এবার তোদের পালা। হ্যাঁ, মেরে ফেলো আমাদেরকে। তুমি আমাদেরকে মেরে যদি খুশি হও, আমাদেরকে মেরে ফেলো তুমি। তারপরেও দয়া করে তুমি আর একটা মানুষেরও প্রাণ নিও না। কেন মেরে ফেলতেছো মানুষগুলাকে তুমি? তোমার কাছে হাত জোর করে বলতেছি, তুমি আর কাউকে মেরো না। আচ্ছা ঠিক আছে, যা, আর কাউকেই মারবো না। হা 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 হা। দেখো আদিবা, আত্মাটা চলে গেছে। আমার মনে হয় এই আত্মাটা অবশেষে নিজের ভুলটা বুঝতে পারছে। হ্যাঁ, আত্মাটা তো চলে গেছে। এই আত্মাটা তান্ত্রিককেও মেরে ফেললো। সব থেকে বেশি কষ্ট হইতেছে আমরা নাজমুলকেও হারালাম। সোহাগ, আদিবা, এই তো আমি চলে আসছি বন্ধু। আরে নাজমুল, তুই? আরে নাজমুল, তুই? হ্যাঁ আমি। আমার তো বিশ্বাস হচ্ছে না, সত্যি কি তুই নাজমুল? তোর কিছু হয় নাই? আরে না, আমার কিচ্ছু হয় নাই। আরে ওই আত্মাটা আমাকে এখানে এনে স্কুলের ভিতরে বন্দি করে রেখেছিল। আমরা তো আরো ভয় পেয়ে গেছিলাম। আরে বোকা, মনে সাহস রাখতে হয়, আর সাহসী জয় হয়।